হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। দুটো গাজর দিয়ে আমি আজকে বানাবো গাজরের দুধ পুলি। তো খেতে খুবই টেস্টি, খুবই সুন্দর। তো কীভাবে বানিয়েছি পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে গাজরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি মিক্সচারে জারে দিয়ে দিচ্ছি। এটা মিক্সিং করে নেবো একটু। এটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিলে বা হাতে কাটলে একদমই হবে না, ঠিক এরকম মিহি মিহি হওয়ার দরকার আছে, সেই জন্য। তো কড়াইতে আমি একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। গাজরের দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে ফোটাবো যাতে গাজরগুলো গলে যায়। তারপরে একটু চিনি দিয়ে ঠিক এরকমভাবে শুকিয়ে একটা পুর বানিয়ে নেব এটাকে। এদিকে একটা ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। ছোট বাটির এক বাটি নিয়ে নেব চালের গুঁড়ো। আর এই বাটিরই পরিমাণ মতো নিয়ে নেব এক বাটি আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন, তবে ময়দা নিলেও ভালো লাগবে। তবে আমি এখানে ডোটা করতে চেয়েছি খুবই সফট আর নরম, সেজন্য আমি 3 রকম নিলাম। এবার একটু এগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল গরম করতে। জলটা একটু গরম হয়ে আসলে অর্ধেক মতো লবণ দিয়ে দেবো, সব লবণ আমার লাগবে না। দিয়ে আমি মিশিয়ে রাখা এখানে আটা, সুজি আর চালের গুঁড়োটাকে একটু এর ভিতরে দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। মিনিট 10 হয়ে যাওয়ার পরে যখন ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে একটু মেখে নেব, ভালো করে মেখে নেব। এটা মাখার সময় জল প্রয়োজন হলেও যেন জল দেবেন না, তাহলে একদমই বাজে হয়ে যাবে। তো এরকম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি এই গাজরের পুরটা ভরে যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন। তো এখানে আমি পুলির শেপ দিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি আমি দুধ গরম করতে। আর দুধটা গরম হয়ে গেলে এগুলো দিয়ে আমি মিনিট 10 একটু ফুটিয়ে নেব। গাজরের দুধ পুলি যেরকম দেখতে সুন্দর হয়, এরকম খেতেও খুবই ভালো হয়। একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এখন বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে। তো হয়ে যাওয়ার পরে এটা ঠিক এরকম দেখতে হয়েছে, আর এখনও ধোঁয়া বেরোচ্ছে, খুবই গরম। আপনাদের এবার আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। একদম নরম হয়েছে আর ভেতরে গাজরের পুর ভরা রয়েছে। তো খুবই টেস্টি হয়েছিল। তো যারা এখনও এ ধরনের রেসিপিটা ট্রাই করেনি, অবশ্যই একবার করবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি জুড়ে থাকতে চান, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন।